তাগুতের পথে আমরা কখনোই যাব না। আল্লাহর দ্বীনকে আমরা মেনে চলবো। যেমন করে সাহাবীদের জীবনের দিকে একটু তাকান, আম্বিয়া কেরামদের জীবনের দিকে তাকান। আপনি যখন আল্লাহর ইবাদতের পথে যখন টিকে থাকতে চাবেন, আপনার অবস্থা মুসার মতো হয়ে যাবে, ইব্রাহিম আলাইহিস সালামের মতো হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম না করলেন কোনো দোষ, না করলেন কোনো সামাজিক অপরাধ, না বললেন কোনো মিথ্যা কথা, অথচ শেষ পর্যন্ত তার বিরুদ্ধে আইন পাশ হয়েছে। তাকে কিসে মেরে ফেলা হবে? আগুনে পুড়ে ফেলা হবে। একটা নবীর বিরুদ্ধে আগুনে পুড়ে হত্যার অর্ডার দিয়েছে রাষ্ট্র। চিন্তা করেন, আল্লাহর নবীর বিরুদ্ধে যদি আগুনে পোড়ার অর্ডার হয়ে যায়, মূসা আলাইহিস সালামকে যদি দরিয়ায় চুবায়া মারার হত্যার নির্দেশ দেওয়া হয়ে যায়, যদি আমার রাসূলকে যেখানে পাওয়া যাবে সেখানে তাকে হত্যা করবে, হত্যার হুলিয়া যদি জারি করা হয়। নবী কোনোদিন কাউকে ঠকালেন না, কোনোদিন মিথ্যা কথা বললেন না, কারো হক নষ্ট করলেন না। আল্লাহর নবীরা হচ্ছেন পৃথিবীর সবচাইতে সভ্য মানুষ, সবচেয়ে ভালো মানুষ। তাদের বিরুদ্ধে হত্যার হুলিয়া, এরকম মারাত্মক ধরনের তারা আইন যখন নবীদের বিরুদ্ধে পাশ করেছে, অন্য কোনো কারণ কিন্তু ছিল না। সমস্ত নবীদের বিরুদ্ধে এই ষড়যন্ত্রের মূল কারণ ছিল হলো আনি আবুদুল্লাহ, ইবাদত করবে একমাত্র কার? হুকুম মানতে হবে কার? আসতে বলবেন, হুকুম মানতে হবে কার? এই শুধু এই এক কথা বলার কারণে নমরুদরা খেপে গেছে, আবু জেহেলরা খেপে গেছে, হামানরা খেপে গেছে, কারুনরা খেপে গেছে, সাদ্দাদরা খেপে গেছে, উতবা সাইবা মুগীরা সবাই খেপে গেছে। কিন্তু আল্লাহর পথের পথিকরা এক চুল পরিমাণ ইসলাম থেকে তারা নড়েন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমরাও নড়বো না, জোরে বলি ইনশাআল্লাহ। ঈমান এনেছি, ঈমান নিয়ে টিকে থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله أن اعبدوا الله واجتنبوا الطاغوت، فمنهم من هدى الله ومنهم من حقت عليه الضلالة
ضلاله فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين إن تحرص على هداهم فإن الله لا يهدي من يضل فإن الله لا يهدي من يضل وما لهم من ناصرين الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে জোরালো কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু سورة يوسف بداري حكمة لقمان ما قارئ قرآن باري يهدي لسان ما بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله سلوا
রাজশাহী অঞ্চলের নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার নূরে মদিনা কওমি নুরানি হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ধামইরহাট কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত দিনের বেলা আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিল 2024 5ই মার্চে অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মুক্তাদিরুল হক মুক্তা সাহেব, প্রধান অতিথি মাননীয় উপজেলা চেয়ারম্যান মহোদয়, কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন মুহতারাম মাওলানা আব্দুল্লাহ বিন বেলাল হাফিজাহুল্লাহ, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলা ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নর শারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব একটু দুর্বল মনে হলো, রোজা তো এখনো আসে নাই, এখনো কয়েকটা দিন বাদ আছে, একটু আওয়াজটা জোরে দিলে ভালো হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইকো রিভার্ব মনে হয় দরকার নেই, ইকো রিভার্ব মনে হয় দরকার না, আপনার আওয়াজটা ক্লিয়ার করুন, একদম প্ল্যান, একদম স্পষ্ট করে দেন। প্রসেসরে গেলে এটাকে অ্যাডজাস্ট করা যায় না। সম্মানিত হাজিরিন, সবাই কেমন আছেন বলেন? আমাকে প্রশ্ন করলেন, এর মানে মোহাব্বত আছে? জি, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে সোমবার না, মঙ্গলবার, একদম ফুল অফিস ডে আজকে। চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, কত কাজ আছে। মাহফিল কমিটিও দিনের বেলা আয়োজন করেছেন, আমিও আসছি। অনেক মানুষ আসতেন কিন্তু আসতে পারেননি বাধ্য হয়ে। অফিস আছে, ব্যবসা আছে, বাণিজ্য আছে। তো এর মাঝেও যারা, আমি মনে করি যারা মাহফিলে এসেছেন, প্রয়োজনীয় সকল কাজ বাদ দিয়ে আপনারা এসেছেন। এটা কিন্তু একটা মুজাহাদা, একটা চেষ্টা, সংগ্রাম করে আপনাকে আসতে হয়েছে, টাইম বের করতে হয়েছে। সবাই তো ব্যস্ত এখন, এই ব্যস্ততার মাঝে আমরা যারা আসতে পেরেছি, এমন জান্নাতের টুকরায় যিনি আমাকে আসার বসার তৌফিক দিলেন, কালিমাত শুকর আদায় করি, মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। আমি তো প্রথমে হতাশ হয়ে গিয়েছিলাম, লোকজন কোথায়, কিন্তু আপনারা যে এইরকম সালাক তা তো বুঝি নাই। মানুষ এসেছেন কিন্তু একটু পরে আসা হয়ে যাচ্ছে,
তবে যাই হোক, আমার দেশে একটা কালচার আছে, জুমার আজান হয় 12:30টায়, মুসল্লি হাজির হয় 1:29:29। এটা একটা কালচার। মানে সময়ের অপচয় করার কি দরকার, এরকম কিছু কি না। জুমার দিনে যে ব্যক্তি সবার আগে মসজিদে আসবে, আল্লাহ তাআলা তাকে একটা উট কুরবানির সওয়াব দিয়ে দেন। কানে ক্লিয়ার আসে না, কেউ স্পষ্ট করে দিবেন, একদম একদম যেন চেপে ধরে আছে। সম্মানিত ভাইয়েরা, তাহলে জুমার নামাজে যদি সবার আগে এসে যদি কোরবানির সওয়াব পাওয়া যায়, একটা উট কোরবানির, ভালো কাজে আমরা এখানে এসেছি। যিনি সবার আগে এসেছেন তার প্রাপ্তি কম হওয়ার কথা না বেশি হওয়ার কথা? বেশি হওয়ার কথা। এটাই স্বাভাবিক। ওয়াস-সাবিকুন আস-সাবিকুন ওয়াসারি'ু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন 'আরদুহা আস-সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার। আমরা ভালো কাজে দৌড়াবো, ভালো কাজে দৌড়াবো, মন্দ কাজে কি যাবো না পিছাবো? হ্যাঁ, ফাইন একটা কথা বলেছেন, কে পিছাবো? হ্যাঁ, যাবো না। আমরা ভালো কাজে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। এটা আল্লাহর কথা। আমরা দুটো ছাত্রের মাথায় দস্তার বাঁধে দিলাম, মাথায় পাগড়ি পরানো হলো। এটা কি ছোটখাটো অর্জন না সবচেয়ে বড় অর্জন? আমার তো মনে হয় পৃথিবীর কোনো পিতা এত ধন্য হবে না যে পিতা তার সন্তানকে হাফেজ বানাতে পেরেছে। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি হাফেজের পিতা, এটা বিশাল ব্যাপার। আমি একজন হাফেজের মা, এটা বিশাল ব্যাপার। কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামসান ফাতুহলিক। এজন্য সন্তানের পিতা হওয়াও কিন্তু একটা বিশাল, হাফেজের পিতা হওয়াও কিন্তু একটা বিশাল তকদিরের ব্যাপার। যাই হোক, আমি অনেকক্ষণ আগে এসেছি বলা চলে। মাদ্রাসার ভিতরে বসেছিলাম, খুব সুন্দর চিত্র। আমার আখতার ভাই, ওনার দিন রাত জিকির হলো মাদ্রাসা নিয়া, ওনার জিকিরই একটা, যতটুকু বুঝলাম। তা আপনাদের এই এলাকায় এমন একটা মাদ্রাসা চালু হয়েছে, আপনারা খুশি তো নাকি? একটু ভালো করে বলবেন। এটা আলহামদুলিল্লাহ জোরে জোরে সোরে বলেন। সবাই খুশি তো ইনশাআল্লাহ? এই মাদ্রাসাগুলো কম থাকা দরকার না বেশি থাকা দরকার? বেশি থাকা দরকার। দুঃখ লাগে, এর ধরেন 9 বছর বয়স, আর সমাজে কত ছোট্ট ছোট্ট বাচ্চারা পড়ে আছে। এখানে যারা বসে আছেন, আমি যদি বলি কোরআনটা সহি করে পড়তে পারেন, হাত কি বেশি উঠবে না কম উঠবে? শুধু কম না অনেক কম? অনেক কম। একজন মুসলিমের সবচেয়ে বড় যোগ্যতা কি জানেন? একজন মুসলিম, অ্যাজ এ মুসলিম, তার একটা বড় যোগ্যতা থাকতে হবে, সে নামাজি তো হবেই। প্রত্যেক মুসল্লির নামাজ পড়ানোর যোগ্যতা, ইমামতির যোগ্যতা থাকতে হবে। কারণ প্রত্যেকটা সেক্টরই সে তার ইমাম। স্বামী বাড়িতে নামাজ পড়বেন, জামাত মিস করেছেন, ওনার পিছনে কে দাঁড়াবে? স্ত্রী দাঁড়াবে, সন্তানরা দাঁড়াবে, ইমাম। যে মুসল্লি তার নিজের নামাজ, যে মুসল্লি ইমামতির দায়িত্ব পালন করতে পারে না, তার নিজের নামাজটা তো হয় না। আমি আপনাদেরকে বুঝতে পারতেছি না জানি না, এটাই কিন্তু বাস্তবতা। কিন্তু বুকটা ফেটে যায়। দেশ স্বাধীন হলো 71-এ, আজকে 2024 সাল। আজ পর্যন্ত শিক্ষা ডিপার্টমেন্ট 18 কোটি মুসলমানের এই বিশাল জিম্মাদারি যে মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করছেন, এই পর্যন্ত নামাজ সহির জন্য কোরআন যে সহি করে পড়া দরকার, এই পর্যন্ত এই দায়িত্ব পূরণ হলো না।
হয়েছে? বলেন হয়েছে? হয়নি। একটা গুরুত্বপূর্ণ প্রাইমারি স্টেজ এটা। আমি মালয়েশিয়া গিয়েছিলাম। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডক্টর আনোয়ার ইব্রাহিম, একজন দেশের প্রধানমন্ত্রী, দেখি উনি জুমার নামাজে ঢুকে জুমার নামাজের খুতবা দিচ্ছেন, নামাজ পড়াচ্ছেন। তাহলে এখন বলেন, যদি দেশের প্রধানমন্ত্রী যদি নামাজ পড়ায়, খুতবা দেয়, জনগণ কি হতে পারে? জনগণ পারবে না? রাজা পারলে প্রজাও পারবে, আর রাজা চুরি করলে কি কথা, কি রাগ করতেছেন নাকি আপনারা? আমার বন্ধুগণ, এই তো সামনে কয়েকদিনের মধ্যে আমরা কাঙ্ক্ষিত, প্রত্যাশিত, আমাদের খুব পছন্দের মাস মাহে রমজান আমরা পেয়ে যাচ্ছি। এই মাহে রমজানে এখানে যারা বসে আছেন, আমি সবাইকে একটা দায়িত্ব দেব, একটা কাজ দেব। সেটা হলো, এটা আমার, এই কথাটা পৌঁছানো আমার ইমানি দায়িত্ব মনে করে বলছি। সবার কাছে আমার একটা উদাত্ত আহ্বান হবে, কারো জীবনে 50 বছর রমজান পেয়েছেন, কেউ 40 বছর পেয়েছেন, কেউ 30 বছর পেয়েছেন, কেউ 20 বছর পেয়েছেন, এতগুলো বসন্ত পার করেছেন, বছরে বছরে মাহে রমজান পার করেছি আমরা। কিন্তু অনেকের কোরআন শেখা হয় নাই। কোরআন শেখা কঠিন কিছু নয়। এই ছোট্ট বাচ্চা প্রত্যেক দিন একদিনে সে 7 পৃষ্ঠা 8 পৃষ্ঠা করে সবক দিয়েছে, মুখস্থ দিয়েছে সে। এই আমার ছোট্ট হাতি 6 বছরের শিশু, 5 বছরের শিশুর মাথায় দাস্তারবান্দি দিয়েছি, 30 বার কোরআন সে মুখস্থ করে নিয়েছে। যদি ছোট্ট 6 বছরের শিশু বাচ্চা যদি তার সিনার মধ্যে যদি কোরআন তুলতে পারে, আমি আপনি কোরআন শিখে গেলাম না, আল্লাহর সামনে কোরআন না শিখে মূর্খ হয়ে হাজির হলাম, জবাব দিতে হবে কার আদালতে? আসতে বলবেন না, কার আদালতে? আল্লাহর আদালতে জবাব দিতে হবে। জবাব না দিয়ে আমি এক চুল পরিমাণ সামনে যেতে পারবো না। ওয়ান উমরিহি ফীমা আফনাহু, তার জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে, সে তার জীবন কালটাকে কোন কাজে ব্যয় করেছে। খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড় না। আমরা যেখানে বসে আছি, এটা কি আমরা অকাজে বসে আছি না কাজে বসে আছি? যদি মানুষ বুঝতো যে এই জায়গায় বসার কি দাম, কি গুরুত্ব, এটার ফজিলত কি, মানুষ এখান থেকে উঠতো না, নড়তো না। জোরে বলি আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তাহলে আগামী রমজান মাস আমরা পাচ্ছি। জোরে বলি ইনশাআল্লাহ। রমজান মাস হলো কোরআন নাজিলের মাস। কি নাজিলের মাস বলেন? অনেকে আমরা বলি রহমতের, বরকতের, মাগফিরাতের, এই ওই, দিস এন্ড দ্যাট। কিন্তু 1 নম্বর পরিচয় হলো কোরআন হচ্ছে কি, রমজান হচ্ছে কি নাজিলের মাস বলেন? কোরআন নাজিলের মাস। তো কোরআন নাজিলের মাসে আমি কোরআনই পড়তে পারি না, তাহলে কেমন হলো? তাহলে আগামী রমজানকে নিয়ে এই সিদ্ধান্ত কি নেওয়া যায়? আসতে বলে এই সিদ্ধান্ত কি ধামইর হাটবাসী নেওয়া যায়? আমরা সামনের মাসটাকে কি শেখার জন্য বরাদ্দ করব? কোরআন শেখার জন্য বরাদ্দ করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, কোরআনটাকে শিখতে হবে সবার আগে। অনেক মুরব্বী দেখবেন বয়স হয়ে গেছে, 60-70 বছর বয়স হয়ে গেছে। যদি চাচাকে বলা হয়, চাচা কোরআনটা পড়েন, চাচা বলে, বাবা বহু চেষ্টা করি মুখে আসে না, বারবার চেষ্টা করি মুখে আসে না। কিন্তু চাচাকে যদি বলা হয় ধামুর হাট মূল বাজারের সামনে আপনার যে 10% জায়গা আছে, এটার দাগ নাম্বার কত? 93। কাগজ দেখা লাগে না, মাথায় আছে। কিসে আছে? মাথায় আছে। আবার সেই মুরব্বী জয়পুরহাট জসকোটের বারান্দায় প্রত্যেক সপ্তাহে 2 বার করে ফাইল নিয়ে নড়াচড়া করেন, যাওয়া আসা করেন, সারাদিন পরিশ্রম করেন। মুরব্বীকে বলা হলো, মুরব্বী আপনি জসকোটের বারান্দায় কেন? মামলা আছে। কি নিয়া? জমির মামলা। উকিল বোঝে না, উকিল কি বুদ্ধি দিয়া যায়? তাহলে উকিল বোঝে না, উকিল কি বুদ্ধি দেয়? তারপরে দাগ নাম্বার কত?
কাগজপাতি দেখতে হয় না, সব টনটনা মুখস্থ আছে। কিন্তু যদি বলা হয় চাচা একটু কোরআনটা পড়েন, বাবা মুখে আসে না। বলেন তো এটাকে মুখে আসে না না মুখে নেয় না? মুখে আসে না না মুখে নেয় না? নেয় না, পড়ে না। আমি খুব ভয় পাই, বিশেষ করে কোরআন এটা এমন একটা কিতাব, এই কোরআন একদিন আমার সামনে দাঁড়িয়ে যাবে, আল্লাহর সামনে সাক্ষী হবে। সুবহানাল্লাহ বলবেন না? আস-সাওমু ওয়াল কুরআন ইউশাফিআন লিল আবদি। সিয়াম, রোজা এবং কোরআন, এই দুটো জিনিস আল্লাহর কাছে সুপারিশ করবে বান্দার জন্য। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু কোরআনের তেলাওয়াত যদি আমার না জানা থাকে, কোরআনের আইন কানুন যদি আমি না মেনে নেই, কোরআন মাফিক যদি আমি জীবন যাপন না করি, কোরআন কি আমাকে আপনাকে সুপারিশ করবে? এটা কি মনে হয়? এমন কি আমার নবী পর্যন্ত তার সুপারিশ করলে সেই সুপারিশ গ্রহণযোগ্য হবে না যখন কোরআন তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। ইল্লা মান হাসাবাহুল কোরআন, কোরআন যখন দাঁড়িয়ে যাবে কারো বিরুদ্ধে, কেউ সেখান থেকে তাকে রেহাই করতে পারবে না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এই জন্য বলি সবার আগে আমার আহ্বান থাকবে আমরা কোরআন শিখবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে আগামী রমজান হবে কি শেখার রমজান? বলেন কি শেখার রমজান? কোরআন শেখার রমজান। জোরে বলি ইনশাআল্লাহ। আমি মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। মাদ্রাসা প্রয়োজন আছে। এই দেশে যতটুকু তাহজিব তামাদ্দুন ইসলামের টিকে আছে, এই দ্বীনি প্রতিষ্ঠান, দ্বীনি শিক্ষার জন্য কিছু টিকে আছে। যেভাবে অক্টোপাসের মতো চতুর্দিক থেকে যেভাবে নাস্তিক চক্র চক্রান্ত করছে, সম্মানিত ভাইয়েরা, হয়তো আমরা যে দুনিয়াতে বসবাস করছি, আমরা যে সন্তান রেখে যাব, তারা যে কোন দুনিয়াতে বসবাস করবে আল্লাহই জানে। তবে এই দুনিয়া নিয়ে আমাদের চিন্তা করার কিছু দরকার আছে না নাই? বলেন, এটাকে পরিবর্তন করার জন্য দরকার আছে না নাই? আজকে জাতিকে কি শিক্ষা দেওয়া হচ্ছে? কি সমস্যা শোনা যায়? আপনি কি শুনতে পাচ্ছেন? বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আজকে জাতিকে কি শিক্ষা দেওয়া হচ্ছে? আমরা জানতাম আমাদের পরিচয় হলো আমরা জন্ম নিয়েছি মা বাবার ঔরসে, নারী এবং পুরুষের সম্পর্কের মধ্য দিয়ে পৃথিবীতে আমাদের জন্ম হয়েছে। এটাই তো আমাদের পরিচয় নাকি? নারী পুরুষ ছাড়া কোনো জাত আর আছে? এখন ক্লাসে শেখানো হয় মেল ফিমেল ট্রান্সজেন্ডার, অর্থাৎ ওটা ট্রান্সফার হয়ে জেন্ডার পরিবর্তন করে ফেলবে। কি হবে? হাবিব হাবিবা হবে, রহিম রহিমা হবে, করিম করিমা হবে, এরপরে কি জানো? হ্যাঁ, এটা হলো বইয়ের ভাষা। এখন শরীফ কি হবে? শরীফা হবে। এগুলো হচ্ছে বুদ্ধি প্রতিবন্ধী। কি প্রতিবন্ধী বলেন? বুদ্ধি প্রতিবন্ধী। ওই যে রুগী আছে না কিছু, এরা হচ্ছে বুদ্ধি প্রতিবন্ধী, বদমাইশ এগুলো। সম্মানিত ভাইয়েরা, এই সমস্ত শিক্ষা জাতির কখনো কল্যাণ বয়ে আনতে পারে না। জাতির কল্যাণ, জাতির উন্নতি বয়ে আনতে পারবে একমাত্র ঐশী শিক্ষা। আমরা কোরআনটা শিখবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার পরিচয় দিয়েছেন, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। আমি তোমাদেরকে এক নর এবং নারী থেকে সৃষ্টি করেছি, এরপর বিভিন্ন ভাষা দিয়েছি, গোত্রে গোত্রে ভাগ করে দিয়েছি যেন তোমরা একে অপরকে চিনতে পারো। এইভাবে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। আমার বন্ধুগণ, এটা হলো আল্লাহর
সুন্দর সিদ্ধান্তের ফয়সালা এটাকে অতিক্রম করে বলতেছে যদি কেউ শরীফ থেকে শরীফা হতে চায়, এটা কেমন জাতীয় কথা। আবার একটা পক্ষ লেগেছে সমকামিতার ব্যাপারে। সমকামিতা হলো হোমোসেক্স, অর্থাৎ ছেলে ছেলেকে বিয়ে করবে, যেরকম নাউজুবিল্লাহ। মেয়ে মেয়ের প্রতি আসক্ত হবে, মেয়ে মেয়েকে বিয়ে করবে, যেরকম নাউজুবিল্লাহ। এই সমস্ত আচরণ, বিকৃত চিন্তা, বিকৃত রুচি কেমন করে যে জাতির মধ্যে ঢোকানো হয়, এমন কিছু কুচিন্তা করার মতো লোক আমার দেশেও পয়দা হয়েছে। আধুনিক এই দুনিয়ার বহু দেশে আমি এমনই করে আমি তোমাদের কি এই দুনিয়াতে মধ্যম জাতি করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি। মধ্যম জাতি করে আল্লাহ তাআলা আমাকে আপনাকে পাঠিয়েছেন। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা আয়াতটা সেট করেছেন এমন জায়গায়, শেষেও দেন নাই, প্রথমেও দেন নাই, দিয়েছেন ঠিক মাঝখানে। আমরা হলাম মধ্যম জাতি। মধ্যম জাতি আল্লাহ তাআলা আয়াতটাও সেট করেছেন শেষে, শুরুতে না মধ্যে। মধ্যে তাহলে আয়াতের সঙ্গে অর্থের মিল আছে না নাই? সেটিং এর সঙ্গে অর্থের মিল আছে না নাই? আছে। এরকম করে আল্লাহ রাব্বুল আলামিন সংখ্যা তত্ত্বের সঙ্গে মিল রেখেছেন, অর্থের সঙ্গে সঙ্গতি রেখে তিনি কোরআনটা নাজিল করেছেন। আল্লাহ বলছেন, বান্দারে এই কিতাব শুধু তুমি মনে করো না নতুন করে আমি নাজিল করেছি। এই কিতাবের যে মূল বক্তব্য, আদমকে যে কিতাব দিয়েছেন সেই কিতাবের মূল বক্তব্য একই ছিল। আমি ইব্রাহিমকে যা দিয়েছি একই বক্তব্য ছিল। সব নবীর বক্তব্য এক এবং অভিন্ন। সবাই বলেছেন এই দুনিয়াতে কারো গোলামি করা যাবে না, গোলামি করতে হবে একমাত্র কার? আসতে বলবেন না, কার? হুকুম মেনে চলতে হবে কার? সুদ কার বিধান? সুদ আল্লাহর বিধান। কার বিধান বলেন? নামাজি সুদখোর এলাকায় নাই? হাজি সুদখোর? হাজি না বললে বেজার হয়। 6 লাখ টাকা খরচ করে আসলাম, হাজি খাও না কেন? তাই যদি আপনার মনে হয় তাহলে আপনি যে সুদ খান, তাহলে লিখতে হবে, বলতে হবে বিশিষ্ট সমাজসেবক আলহাজ সুদখোর। তা তো বলতে দিবেন না, কারণ আপনি নিজেও জানেন যে সুদ খাওয়া ভালো কাম না। সুদ খাওয়া যাবে? এটা কি ইবাদত? এটা কি ইবাদত? আমি ব্রেক দেব? একটু মনে হয় আপনি বসেন, আমরা একসঙ্গে দোয়া করে যাই। আচ্ছা, আমি আপনি চলেন, আমি আসলাম যে একটু হাজরা দিয়ে আসছে। যে উনি আসছেন, উনি সালাম দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। উনি সম্মানী মানুষ, উনি তো মূলত চেয়ারম্যান, তাই না? আমি যে চেয়ার, এটা আমি তো নকল, নকল না। মূলত চেয়ারম্যান বলতে তো ওনাকে বুঝায়, মানে ম্যান যিনি চেয়ারের, উনি তো সে ম্যান, আমি তো সে ম্যান না। তো সম্মানী মানুষ, সম্মান দিতে হয়, ইজ্জত করতে হয়। মান তাওয়াদা ফাকাদ রাফাআহু আল্লাহ। যে ব্যক্তি কাউকে সম্মান দেবে, আল্লাহ তার মর্যাদা বাড়ায় দিবেন। উনি এসেছেন, উনি এই উপজেলার অভিভাবক। জাস্ট আমি ব্রেক দিলাম, ভাববেন যে আমি একটু চা খাচ্ছি, কেউ মন খারাপ করবেন, আমি জানি একটু মন খারাপ হতে পারে, কিন্তু মন খারাপ কিন্তু করা যাবে না টোটালি। কেউ নড়বেনও না। আমি কিন্তু আলোচনার কেবল মানে জাস্ট আমি আলোচনার শুরুতেই আসি। আমি এখনো গভীরে যাইনি। জাস্ট উনি একটু সালামটা দিবেন। উনিও নিজে নিজে ভাবতেছেন যে এটা একটু ব্রেক হয়ে যাচ্ছে না। আলহামদুলিল্লাহ, আপনি শুধু একটা সালাম দিয়ে দিবেন, সালাম দিবেন। উনিও বুঝতেছেন, কিন্তু এরপরেও সম্মানী মানুষ তো, উনি একটা অনুদান যদি এই মাদ্রাসার জন্য দেন, এটা নেক নজর রাখেন, এই মাদ্রাসা এলাকার শ্রেষ্ঠ মাদ্রাসায় রূপ নেবে। জোরে বলি ইনশাআল্লাহ। একটু বসেন 2 মিনিট। জি,
আওয়াজ ক্লিয়ার হয় না কেন? এটা চেপে ধরে আছে, বক্সের আওয়াজ তো এরকম হয় না, একদম কি সুন্দর আওয়াজ হয়। কোথায় আপনার কি? জি না, ঘোষণা দিতে হবে না, আমি বলে দিছি তো, আমি বলে ফেলছি, সমস্যা নেই, আমি বলে ফেলছি তো। তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, সুন্দরবন থেকে বান্দরবান, টোটাল 18 কোটি মানুষের কাছে আমাদের যাওয়ার সুযোগ হয়েছে, গিয়েছি। তা আমি যতটুকু মনে করি এই জনপদ যেটা, বিশেষ করে মহাস্থানগড় কেন্দ্রিক এই যে প্রাচীন পুণ্ড্রবর্ধন যেটা, এই কি বলে এইদিকে বরেন্দ্র অঞ্চল, এই অঞ্চলের মানুষগুলো একটু অন্য অঞ্চল থেকে একটু ডিফারেন্ট, একটু পৃথক। তারা নম্রতা, ভদ্রতা, শালীনতার দিক থেকে অনেক এগিয়ে আছে। কেউ তো আলহামদুলিল্লাহ কইলেন না। এতগুলো প্রশংসা করলাম, যদি একটু আলহামদুলিল্লাহ জোরে না বলেন তাহলে কি হয়? জোরে বলি আলহামদুলিল্লাহ। খুব ভালো। সম্মানিত ভাইয়েরা, মাহফিল কিন্তু শুরু হয়েছে নাহমাদুহু দিয়ে, শেষ হবে দোয়া দিয়ে। দোয়ার আগে কেউ যাবেন না তো? একটা লোক আমরা নড়বো না। মাঝে আসরের যদি আজানও হয়, আজান হয়ে যাবে, কিন্তু নামাজটা হবে এই জায়গায়। নামাজ হবে কোন জায়গায়? ওযু নাই, তাও ওঠার দরকার নাই। ওযু হবে মোনাজাতের পরে, না ওযু ছাড়া নামাজ পড়বেন? আচ্ছা, মোনাজাতের পরে ওযু হবে। এটা নিয়ে কোনো হেডেক নেই। মাহফিলের সৌন্দর্য রক্ষার দায়িত্ব কি আমি একার না সবার? আপনি যদি আমাকে না সহযোগিতা করেন আমি কি পারবো? একটু বসেন সম্মানিত ভাইয়েরা। তাহলে ইবাদত কাকে বলে? সব নবীর দাওয়াত ছিল একরকম, সেটা হলো তারা বলেছেন ইবাদত করো কার? ইবাদত করো কার? আল্লাহ। ইবাদত কাকে বলে? শুধু নামাজ ইবাদত? শুধু রোজা ইবাদত? শুধু হজ ইবাদত? আপনি পেশাবখানায় যাচ্ছেন, আপনি টয়লেটে যাচ্ছেন, আপনি গোসল করছেন, আপনি স্ত্রীর সঙ্গে রাত কাটাচ্ছেন, এর মধ্যে ইবাদত আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? দেশ চালান তো কোনো ইবাদত না। আসতে কয়, দেশ চালান কি ইবাদত? সচিবালয় চালান কি ইবাদত? কিন্তু ইবাদত কখন হবে? যদি ওটা চলে কার নিয়মে? এখন চলে কার? উচিত কথায় বন্ধ বাজার, গরম ভাতে। ও এদিকে কথা আছে এটা? আচ্ছা, তো এখানেই প্রশ্ন। অনেকে সুবিধা করে ইবাদত করতে চায়, সুবিধা করে নামাজ পড়বো সমস্যা নাই, ব্যাংক চালাবো সুদে, ব্যবসা করব দুর্নীতি কইরা, ক্যাশ বানাবো রাস্তার টাকা মেরে খায়া। আছে না নাই? এরকম করে কি ইবাদত করলে সে ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হবে? আসতে বলবেন না, মঞ্জুর হবে? 1 মণ দুধে 1 ফোঁটা, কি কথা কি বোঝা গেল? 1 মণ দুধে 1 ফোঁটা চোনা, শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তালবিসুল হক বিল বাতিল, তোমরা হকের সঙ্গে বাতিলকে সংমিশ্রণ করো না। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কিতাবের কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না। তা হবে না, পুরোপুরি মানতে হবে, কারণ ইসলামকে মানার শর্তই দিয়েছেন, উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ইসলামের ভিতরে পুরোপুরি দাখিল হয়ে যাও, আংশিক ঢুকবে আংশিক ঢুকবে না, তা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। আমার বন্ধুগণ, এমন সমাজের কিছু লোক আছে রাসূলকে শুধু নামাজে মানবে, দাড়িতে মানবে, সেজদায় মানবে, সুন্নতে মানবে, মিসওয়াকে মানবে,
চোখের সুরমা দিতে মানবে, লম্বা জুব্বা পড়তে মানবে, কিন্তু মানবে না রাষ্ট্র যখন গঠন করবে সেই সময় রাষ্ট্র গঠন হবে নবীর বিরুদ্ধে। আছে না, আছে না, আছে না, আছে না? এটা কি নবীর উম্মত না ভণ্ড? এরা কি নবীর উম্মত না প্রতারক? এরা নবীর উম্মত না বদমাইশ? আছে না, আছে কি না বলেন? নামাজ পড়বেন আল্লাহর নিয়মে, সমাজ চালাবেন আপনার বাবার নিয়মে, এটা হবে না, ঠিক কিনা? আইন চলতে হবে কার? আইন চলতে হবে কার? আল্লাহ। দেখেন, ইসলাম যদি রাষ্ট্রীয়ভাবে যদি না আসে, আপনি ইসলাম মানতে চাইলেও মানতে পারবেন না। কোন লোকটার সাথে সুদের সম্পর্ক নাই বলেন? কেউ কি বাদ আছেন? আপনার টাকার ভিতরে সুদ বিক্রি, কি বলে, মদের বোতল বিক্রির টাকা আছে, আছে না নাই? পতিতার লাইসেন্স দেওয়া হয়, বেশ্যাবৃত্তির লাইসেন্স দেওয়া হয়, মদের লাইসেন্স দেওয়া হয়। সেখান থেকে আমাকে টাকা বহন করতে হয়, টাকা আমার সেখান থেকেও নিতে হয়। আপনি বুজুর্গ হয়ে বসে আছেন, ভাবতেছেন যে আমি জান্নাত পেয়ে গেলাম। সম্মানিত ভাইয়েরা, আজকে মাহফিলে যারা আসছেন, গাড়িতে করে আসছেন, হুন্ডা যে চালায় আসছেন যারা, তারা কি ডান দিক দিয়ে আসছেন না বাম দিক দিয়ে আসছেন? বলেন কোন দিক দিয়ে আসছে? আপনি যত বড় পীর বুজুর্গ হন, আপনি কি ডান দিকে আসতে পারবেন? আসলে কি হবে? অ্যাক্সিডেন্ট তো দূরে থাক, মামলা হবে, মামলা। তাহলে ইসলাম মানলে কি হয়? আসতে কয়, ইসলাম মানলে কি হয়? মামলা। কি ঠিক আছে না? বাস্তব কথা বললাম। আপনি, রাসূল বলেছেন তোমার ডানে চলো। আপনি যত বড় পীর বুজুর্গ হন না কেন, আপনি ডানে চলতে পারবেন না। ডানে চলবেন তো মামলা খাবেন, ট্রাফিক মামলা দিয়ে দেবে। তাহলে 1000 বছর ওয়াজ করে আপনি ডান দিকে চলতে পারবেন না। শুধু একদিন সকালে বলবে পাশ হলো, সব গাড়ি ডান দিকে চলবে, ইসলাম মানা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন। 1000 বছর ওয়াজ করবেন, সুদ বন্ধ হবে না। শুধু একদিন আইন পাশ করে বলবে সুদ বন্ধ, যাকাত চালু হয়ে গেছে। আমার কথা কি বোঝা যায়? আমরা যখন এই জাতীয় কথা বলা শুরু করেছি, যখন এক শ্রেণীর মুসলমান যখন ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েমের জন্য যখন আন্দোলন শুরু করেছেন, কাজকর্ম শুরু করেছেন, একামতে দিনের কাজ করছেন, তখন ওদের গলায় পাড়া লেগেছে, ঠিক কিনা? তখন বলে জঙ্গি, তখন বলে অসামাজিক, তখন বলে এই সমস্যা ওই সমস্যা। ধর্ম নিয়ে ব্যবসা, ধর্ম নিয়ে ব্যবসা আলেমরা করে না। নির্বাচনের আগে সারা জীবন নাচানাচি কইরা, সিনেমার অভিনয় কইরা, নির্বাচনের আগে মসজিদের মধ্যে টুপি পরে ভোট চান। কারা ধর্মের রাজনীতি, ধর্মের ব্যবসা করে, জাতির বুঝতে বাকি নাই। আমরা টুপি 1 ঘন্টা পরি না, আমরা টুপি 24 ঘন্টা পরি, ঠিক কিনা? ইসলাম মানবো আমরা, ইসলাম মানবো আমরা এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? নামাজে আল্লাহ, সমাজেও, সমাজেও সব বিধান মানতে। এটার নাম হচ্ছে আনি আবুদুল্লাহ, ইবাদত করতে হবে কার? এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। ইসলাম তেমন একটা বিধানের নাম, নখ কাটবেন কেমনে সেই বিধানটাও শিখিয়ে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি পথ চলবেন কেমনে তাও শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব কিছু বলে দিয়েছে। এখন আমাকে আপনাকে ভালোভাবে চলতে গেলে সবচাইতে বড় বিষয় হলো শত্রুকে আগে চিহ্নিত করতে হবে। 1 নম্বর শত্রু তো আছে শয়তান, এরপরে বোঝার শত্রু আমার দেশে নাই, আমার আপনার আশেপাশে নাই। যে ইমানদার শত্রুকে চিনতে না পারে, তার ইমানটা শত্রু চিন্তাই করে নিয়ে চলে যায়। আগে শত্রু চিনতে হবে আমাকে আপনাকে। 1 নম্বর শত্রু হলো যে শয়তান ওয়াসওয়াসা দেওয়ার জন্য আছে, সে তো সবসময় ওয়াসওয়াসা দেয়। হাদিসে পড়লাম প্রত্যেক রাতে, শেষ রাতের সময় শয়তান প্রত্যেক বান্দার কাছে আসে, এসে ওয়াজ শুরু করে। শয়তানও কিন্তু ওয়াজ করে,
শয়তান কি ওয়াজ করে, আলাইকা লাইলুন তাবিল, আলাইকা লাইলুন তাবিল, তোমার জন্য রাতটা অনেক লম্বা, তোমার জন্য রাতটা অনেক লম্বা, ঘুমাও ঘুমাও। এই করে করে শিওরে এসে বারবার ডিস্টার্ব করে এবং 3টা গিট মেরে দেয়। কয়টা গিট মেরে দেয়? গিট মেরে দেয় 3টা। হাদিস সহিহ বর্ণনা, 3টা গিট মারে। গিট মারা পর্যন্ত নাকি এটা কি দেয়, এলাকায় কি বলে এটা? আচ্ছা, গিরা দেওয়া, মানে ওই যে দড়ি দিয়ে, আচ্ছা গিরা, গিরা, যাই হোক, যেটাই হোক, গিরো কয়, গিরা কয়, গিট কয়। ভাষা তো আমার দেশের বাংলা কোন দিকে যায়, কোন দিকে টেনে নিয়ে চলে গেছে আল্লাহ জানে। নদিয়া থেকে শুরু হয়েছে বাংলা, রাজশাহীতে এসে এখানে হেরে গেছে, সালাম দিতে পারে না। আসসালামু আলাইকুম, আগে সালাইয়ার পরে দুলাভাই, সালাম হয় না, ওরা পারেই না। সিনসিন প্যাঁচ লেগে যায়, রংপুরে র প্যাঁচ লেগে যায়, সিরাজগঞ্জে দুন্ত স প্যাঁচ লেগে যায়, নোয়াখালীতে গিয়ে হেরে গেছে। পানি পড়তে, পানি বলতে, পানিকে কয় হানি। আল্লাহ পাক হয় না, আল্লাহ ফাক। সমস্যা। এই তো গত কয়েকদিন আগে আমার এক মাহফিল ছিল নোয়াখালীতে, তো ছেলে ছোট, ঘুমাচ্ছে না, এক শুধু ঘোরাফেরা করতেছে। চঞ্চল প্রকৃতির কিছু ছেলে থাকে, ঘোরাফেরা করতেছে। বাপ খেপে গেছে, ঘুম আসে না, নড়াচড়া করতেছে, রাগের ঠেলে বলছে, মুতিয়াই হুতিজা, মুতিয়াই হুতিজা, মানে পেশাব টেশাব করে তাড়াতাড়ি শুয়ে পড়, মুতিয়াই হুতিজা। দেখেন বাংলা কোথায় নিয়ে চলে গেছে। পেশাব করে শুয়ে পড়ো বাবা, এটা আর বলার সময় নাই তো। একদম শর্টে মারছে, একদম শর্ট হ্যান্ড, শর্ট টক হয়ে গেছে, শর্ট টাং। সম্মানিত ভাইয়েরা, তাহলে ভাষা কত কি বলে, এটাকে গিট না, গিরা দেয়। শয়তান শেষ রাত্রে এসে কয়টা গিরা দেয়? 3টা গিরা দেয়। এই 3টা গিরা যদি কেউ ছুটাতে চায়, এই 3 গিট ছুটানোর জন্য যদি কোনো বান্দা রাসূল শিখায় দিলেন পদ্ধতি, সঙ্গে সঙ্গে আজান শুনলো, ঘুম থেকে উঠে যখন বিছনা থেকে তার পিঠটা সরায় নিয়ে যখন বসে পড়লো, একটা গিট সঙ্গে সঙ্গে ছুটে গেল। যখন কই বান্দা নামাজের জন্য ওযুর কাছে চলে গেল, ওযু শুরু করে দিল, হাতের সগীরা গুনাহগুলো মাফ, মুখের সগীরা গুনাহগুলো মাফ হয়ে গেল, মাথার সগীরা গুনাহগুলো মাফ হয়ে গেল, পায়ের সগীরা গুনাহগুলো মাফ হয়ে গেল। বান্দা যখন ওযু বানায় উঠলো, শয়তানের আরেকটা গিট ছুটে গেল। বান্দা যখন হেঁটে হেঁটে মসজিদের দিকে নামাজের জন্য রওনা দিয়ে নামাজটা শেষ করতে পারে, শয়তানের বড় চক্রান্ত 3টা গিট তার কাছ থেকে ছুটে গেল। সারাদিন শয়তান ওই বান্দার কাছে আর আরামে কোনো ওয়াসওয়াসা দিতে পারে না। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে প্রথম কথা হলো আমার, রমজান মাস কি শেখার মাস বলবো? বলেন, সবাই কি শিখতে রাজি আছেন? শয়তান কয়টা গিট দেয়, সেই 3টা গিট কি ছুটাতে রাজি আছি নাকি আমরা? রাজি আছেন কারা কারা? হাত একটু উঁচু করে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে আগামী রমজানে কোরআন শেখার তৌফিক দিয়ে দাও আল্লাহ। মুনাফিকের তালিকা থেকে বাঁচার জন্য ফজর নামাজ আদায় করার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আমিন। সাইজ আনলাম একটু, রাগ করলেন নাকি আপনারা? রাগ করেননি তো? একটু বুঝবেন, একটু বোঝার দরকার। আমরা রমজানকে কাজে লাগাবে এবার কোরআন দিয়ে। জোরে বলি ইনশাআল্লাহ। এই মাঠ থেকেই চিন্তা করে বিদায় নেবেন, শিক্ষক কাকে নিয়োগ করব, কার কাছে কোরআন পড়া শিখবো। তাছাড়া এই কোরআন কিন্তু মামলা দেবে। কি দেবে? একদম মানে কোনো জামিনই নাই। রসুলও কিছু করতে পারবেন, রসুল পর্যন্ত তিনি বলবেন যেন আমি পারবো না, কোরআন বিরুদ্ধে দাঁড়ায় গেছে, আমার কিছু করার নাই। এটা বিশাল মারাত্মক ব্যাপার। কিন্তু এই জন্য অবশ্যই এটাকে মাথায় রাখতে হবে। এটা না জানলে আমি অন্ধ হয়ে উঠবো কিয়ামতে। কি হয়ে উঠবো বলেন? এটা কি আমার কথা, মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহ নিজে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন,
যে ব্যক্তি আমার কালাম থেকে নিজেকে দূরে রাখবে, দিন আমি তাকে অন্ধ করে তুলবো, কানা হয়েও সে উঠবে, রাস্তা চিনবে না। আমার বন্ধুগণ, যে লোকটা কোনোদিন সারা জীবন কোনোদিন ঢাকায় যায় নাই, ঢাকার সমস্ত রাস্তাগুলো তার কাছে ভিন্ন ভিন্ন মনে হবে না, এক মনে হবে, এক এক মনে হবে, এক মনে হবে। সব রাস্তা কি মনে হবে, এই না সবই একই, দেখি কোন দিকে যাব। ঠিক তেমনি কোরআন যারা না জেনে না বুঝি দুনিয়া থেকে বিদায় নেবে, হাসরের ময়দানে সে রাস্তা চিনবে না, কানা হয়ে যাবে। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। কত ভয়ঙ্কর কথা। এই জন্য এই ম্যাপটা শিখতে হবে। গুগল ম্যাপে যেমন আপনি যেদিকে যাবেন, কক্সবাজার যাবেন, গুগল ম্যাপকে বলবেন, বাবা গুগল আমারে নিয়ে যা, একদম মেরিন ড্রাইভে কক্সবাজার টেকনাফ নিয়ে চলে যাবে। তো গুগল ম্যাপ যদি টেকনাফে নিয়ে যায়, কোরআন এমন একটা কিতাবের নাম, এই ম্যাপে যদি আপনি চিনতে পারেন, আমল করতে পারেন, এই ম্যাপ দেখে দেখে জান্নাতের দরজায় যাবেন, কেউ আপনাকে চিনায় দেওয়ার দরকার হবে না। জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এখন আসেন ওয়াজতানিবুত তাগুত। তোমরা তাগুতকে পরিহার করে চলো। সব নবীর দাওয়াত ছিল দুই রকম না একরকম? একরকম। তাগুতের গডফাদার কে ছিল জানেন? তাগুতের গডফাদার ছিল হলো ফেরাউন, নমরুদ, আবু জেহেল, ওতবা, শাইবা, মুগিরা, ওয়ালিদ, শাদ্দাদ, কারুন, এরা সব ছিল হলো তাগুতের গডফাদার। এখন তো আমাদের দেশে এগুলো নাই। আসতে কয় আরো জোরে কন, আছে না নাই? ফেরাউন কি করেছিল জানেন? ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য, চেয়ারকে ঠিক রাখার জন্য 40,000 শিশুকে সে হত্যা করেছিল। তাহলে তার রাজনীতির মূল একটা অস্ত্র ছিল হলো হত্যা করে রাজনীতি করা। এরকম হত্যা রাজনীতি তো নাই, হ্যাঁ আছে? যারা করে এগুলো সব, তারা ফেরাউনের কি হয় বলেন? ফেরাউনের কি? একটা কিছু বলতে হবে তো, তাই না? উত্তরাধিকারী হোক। সম্মানিত ভাইয়েরা, মরা ফেরাউনের ইতিহাস শুনে আমাদের লাভ নাই, তাজা ফেরাউন খুঁজে বের করতে হবে। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? এবং সেই তাজা ফেরাউনকে মোকাবেলা করার জন্য মুসার শক্ত লাঠি হাতে নিতে হবে। মুসলমান, মুসার শক্ত হাতে লাঠি নিয়ে কালেমার চেতনায় আমাদেরকে বলিয়ান হয়ে ওই বাতিল শক্তির মোকাবেলা করতে হবে। সবাইকে রাজি আছেন? কারা কারা দুহাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আমরা কাকে ভালোবাসি, ফেরাউনকে না মুসাকে? তাহলে আমরা দল করব ফেরাউনের না মুসার? আমার দেশেও ফেরাউনের দল আছে না নাই? ফেরাউনকে আল্লাহর আইন চাইছিল। আল্লাহর আইন যারা না চায় তারা কার দল? আসতে বলেন কার দল? আমি আর কিভাবে স্পষ্ট করব বলেন? আমার আর এর চাইতে স্পষ্ট করে, একদম স্পষ্ট করে বলার আর আমার কোনো ভাষা নাই। আমি আর কেমনে বলবো বলেন? যারা আল্লাহর আইন চায় না তারা হলো ফেরাউনের দল। মুসা চেয়েছেন কার আইন? আল্লাহর আইন। শেষ, ক্লিয়ার হিসাব। আপনার আল্লাহর আইন মানতে সমস্যা হয় কেন? না, আগের যুগের এই আইন কি এখন চলে? দেখছেন কত বড় হারামজাদা আছে না? কি যুক্তি দেখায় দেখেন তো। আগের যুগের সূর্য সরা, সূর্যের আলো নিস না যা। সূর্য কি এখনকার না আগের যুগের? আকাশ, তুই একটা আকাশ বানা দেখি। এই আকাশের বয়স কত কত কোটি কোটি বছর। আকাশ, আমরা ছাদ বানাতে কত খুঁটি লাগে, আল্লাহ ছাদ বানাইছেন খুঁটি নেই। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহটা শুধু আধুনিক না, অত্যাধুনিক। বেগাইরে আমাদিন তারাউনাহা, তুমি ছাদ বানাও, খুঁটি ছাড়া কাম হয় না। আর আমি ছাদ বানাই বেগাইরে আমাদিন, খুঁটি নাই যা। আল্লাহু আকবার। খুঁটি সিস্টেম হলে পরে কোথায় বানাতেন বাড়ি? এই আকাশে ধরেন যদি আল্লাহ খুঁটি একটা বসায় দিতেন, এরকম একটা, এখানে খুঁটি, ওখানে খুঁটি, ওখানে খুঁটি, খুঁটি লাগাতেই তো কাম সারা হয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ কি কি মহান তিনি, কি সুন্দর করে আকাশ সাজিয়েছেন, জমিন সাজিয়েছেন, কি সুন্দর করে দুনিয়া সাজিয়েছেন। আবার
তিনি শুধু মানুষের রব না, সবার রব, সবার রব, সবাইকে তিনি চালান। জলভাগের প্রাণী বেশি, স্থলভাগের প্রাণী আর কত, মানুষ আর কতই আছে। সাত সাগরে, সাত সমুদ্রে যত প্রাণী আছে, একটা প্রাণী আছে তিমি, যার হাড়ের ওজন হলো 600 কেজি। হাড়ের ওজন কয় কেজি? হাড়ের ওজন যদি 600 কেজি হয়, দেহের ওজন কত কম? হ্যাঁ, 600 কেজি তার হাড়ের ওজন। ওই হার্ট নিয়ে যখন সে চলে ওই পানির মধ্যে, তার হার্টের যে বিট, হার্ট বিট যে হয়, হৃদস্পন্দন যে হয়, এটা 4 মাইল দূর থেকে শোনা যায় যে তিমি আসতেছে। কয় মাইল দূর থেকে? একটা মেশিন চলে না, ধরেন একটা ট্রাক যায়, ধরেন 600 কেজি 700 কেজির একটা মিনি ট্রাক গেল, ওরও আওয়াজ শোনা যায় না? শোনা যায়। তো তেমনি ওই তিমি যখন, ওর বড় একটা হার্ট, কত বড় সে, যখন সে সমুদ্রে চলে 4 মাইল দূর থেকে শোনা যায় যে এখান থেকে তিমি গেল। বড় বড় জাহাজকে সে আটকায় দেয়। আল্লাহু আকবার বলে। সেই তিমি তার বাচ্চাকে প্রত্যেকদিন দুধ খাওয়ায় 50 থেকে 60 মণ। কেউ তো সুবহানাল্লাহ বললেন না। কোন খাদ্যমন্ত্রী দেখে? কোন খাদ্যমন্ত্রীর দায়িত্ব আছে এটা? কার দায়িত্বে? দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সামান্য দায়িত্ব পায় আল্লাহরে ভুলে যাও। ছোট্ট পাখি, বাবুই পাখি বাসা বাঁধে কোন গাছে? আজকে আসতিনে দেখি বহু তাল গাছ এলাকায় আছে, কিন্তু না তাল গাছ এখনো আছে। তাল গাছে বাসা বাঁধে, এই বুদ্ধি কে দিল? ও তো অন্য গাছেও তো বাঁধতে পারত। তাল গাছ শক্ত, এটা সে জানে। ঝড়, আইলা, সিডর, নার্গিস, হেরিকেন, বুলবুল, ফণিমণি যা আছে, আমার আপনার ঘর বাড়ি উপরে শেষ, তাল গাছও আছে, ওর ঘরও ঠিক আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা যখন চলাচল করি, স্থলভাগে চলি, গাড়িতে চলি, বিমানে চলি, ভ্যানে চড়ি, হোন্ডায় চড়ি, বাবুই পাখি চড়ে কিসে? ও বিমান ছাড়া চড়ে? ও বিমান ছাড়া ওর টাইম আছে অন্য কিছু চলার? বলেন তো, টাইম তো নাই। ও তো কারো ধারেও না। ওই এয়ারপোর্টে যে বলবে যে তুই আমার টিকিট দে, এরকম টিকিট ওর বলারও সময় নাই। ও আল্লাহ ওরে একদম সম্পূর্ণ স্বতন্ত্র বানায় দিছে। তুই তোর নিজের ফ্লাইটে চলে চলবি, যা। কেউ তো সুবহানাল্লাহ বললেন না। তাহলে তার জীবন যাত্রা আমার চেয়ে কি অনুন্নত না উন্নত? কোনো খাদ্য গুদাম আছে? কোনো জমি কেনা কেনি আছে? কোনো কিছু আছে? কোনো ঝামেলা আছে? ওর খাওয়ার অভাব আছে? বলেন তো। ওদের মধ্যে কোনো মারামারি আছে? মানুষের মধ্যে নাই তো। আছে মানুষের মধ্যে মারামারি। বাবুই পাখি, ছোট্ট মাথা, ওই মাথার মধ্যে আবার বিমান সিস্টেম করে দিয়েছেন আল্লাহ তাআলা। যখন সে বাইরে বের হবে তখন সে বিমান ওপেন করে, মেশিনটা আলাদাভাবে ওপেন করে ফেলে, ওপেন করে পাখাটা দুই দিকে ছাড়ায় দেয়। আর আল্লাহর জিকির করতে করতে বাইরে বের হয়ে ছোট্ট ছোট্ট দানাগুলো খেয়ে খেয়ে পেটটা ভরায় নিয়ে আল্লাহর জিকির করতে করতে আবার ল্যান্ডিং করে তার ঘরের সামনে গিয়ে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ও কি শুধু এক লাইনে চলে? সেটা হলো বিমান। কি পথ? বিমান পথ। ও স্থলপথও চলে না, নৌযানও চলে না। তাহলে তার জীবনযাত্রা কত! পৃথিবীর কোন রাজা বাদশা কি পারবে ওর সাথে? পৃথিবীর কোন রাজা বাদশা পারবে ওর সাথে? ও 24 ঘন্টা বিমান ছাড়া চলে না। আল্লাহু আকবার বলে। আল্লাহ বাবুই পাখিকে চালান। আবার তার ঘরটাও কত আধুনিক দেখেন। এসি ফেল, তার রুমের মধ্যে এত সুন্দর বাতাস যায়, ছোট্ট ছোট্ট ঘর, এত সুন্দর বাবুই পাখির বাসা। অনেকে দেখছেন কিনা জানি না। পৃথিবীর সমস্ত আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, সমস্ত ইঞ্জিনিয়ার গুলোকে এক জায়গায় করে যদি বলেন ও ইঞ্জিনিয়াররা একটা বাবুই পাখির বাসা বানা, 14 গোষ্ঠী খতম হবে, বাসা বানাতে পারবে না। গোটা দুনিয়ার সমস্ত ইঞ্জিনিয়ারকে যদি বলা হয় সূরাতুল আনকাবুত, মাকড়সার বাসার মতো একটা বাসা বানাও, বাসা বানাতে মাকড়সার সময় লাগে না, শুধু একটা চক্কর মারে একটা বাসা হয়ে যায়। এত সুন্দর বাসা পৃথিবীর কোনো ইঞ্জিনিয়ার বানাতে পারবে? মাকড়সার মাথার ওজন কয় কেজি? কোন আল্লাহ কি মহান! সুবহানাল্লাহ বলবেন না? যে আল্লাহ সব প্রাণীকে চালান, সমস্ত প্রাণীর মধ্যে মানুষকে দিলেন বিশেষ মর্যাদা। আল্লাহ বলছেন, শোন বান্দা, কোন প্রাণীর মধ্যে আমার রুবুবিয়্যাত নিয়ে কোনো গন্ডগোল নাই, আমার আইন মানতে কোনো বাধা নাই, সব আমার হুকুম মানে। তুই বান্দা, তোর মধ্যে সমস্যা, আমরা সেই সমস্যা রাখবো না। জোরে বলি ইনশাআল্লাহ। আনুগত্য করব কার? হুকুম মানবো কার? আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। তাগুতকে আমরা পরিহার করে চলব। তাগুতের পথে আমরা কখনোই যাব না।
আল্লাহর দিনকে আমরা মেনে চলবো, যেমন করে সাহাবীদের জীবনের দিকে একটু তাকান, আম্বিয়া কেরামদের জীবনের দিকে তাকান। আপনি যখন আল্লাহর ইবাদতের পথে যখন টিকে থাকতে চাবেন, আপনার অবস্থা মুসার মতো হয়ে যাবে, ইব্রাহিম আলাইহিস সালামের মতো হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম না করলেন কোনো দোষ, না করলেন কোনো সামাজিক অপরাধ, না বললেন কোনো মিথ্যা কথা, অথচ শেষ পর্যন্ত তার বিরুদ্ধে আইন পাশ হয়েছে, তাকে কিসে মেরে ফেলা হবে? আগুনে পুড়ে মেলা হবে। একটা নবীর বিরুদ্ধে আগুনে পুড়ে হত্যার অর্ডার দিয়েছে রাষ্ট্র। চিন্তা করেন, আল্লাহর নবীর বিরুদ্ধে যদি আগুনে পোড়ার অর্ডার হয়ে যায়, মূসা আলাইহিস সালামকে যদি দরিয়ায় চুবায়া মারার হত্যার নির্দেশ দেওয়া হয়ে যায়, যদি আমার রাসূলকে যেখানে পাওয়া যাবে সেখানে তাকে হত্যা করবে, হত্যার হুলিয়া যদি জারি করা হয়। নবী কোনোদিন কাউকে ঠকালেন না, কোনোদিন মিথ্যা কথা বললেন না, কারো হক নষ্ট করলেন না। আল্লাহর নবীরা হচ্ছেন পৃথিবীর সবচাইতে সভ্য মানুষ, সবচেয়ে ভালো মানুষ। তাদের বিরুদ্ধে হত্যার হুলিয়া, এরকম মারাত্মক ধরনের তারা আইন যখন নবীদের বিরুদ্ধে পাশ করেছে, অন্য কোনো কারণ কিন্তু ছিল না। সমস্ত নবীদের বিরুদ্ধে এই ষড়যন্ত্রের মূল কারণ ছিল হলো আনি আবুদুল্লাহ, ইবাদত করবে একমাত্র কার? হুকুম মানতে হবে কার? আসতে বলবেন, হুকুম মানতে হবে কার? এই শুধু এই এক কথা বলার কারণে নমরুদরা খেপে গেছে, আবু জেহেলরা খেপে গেছে, হামানরা খেপে গেছে, কারুনরা খেপে গেছে, সাদ্দাদরা খেপে গেছে, উতবা সাইবা মুগীরা সবাই খেপে গেছে। কিন্তু আল্লাহর পথের পথিকরা এক চুল পরিমাণ ইসলাম থেকে তারা নড়েন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমরাও নড়বো না, জোরে বলি ইনশাআল্লাহ। ঈমান এনেছি, ঈমান নিয়ে টিকে থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। একজন সাহাবীর কথা মনে হলো আমার, ওই সাহাবীটা দেখেন ঈমান টানতে গিয়ে দুনিয়ার সমস্ত সম্পদকে তিনি হালকা চোখে দেখলেন, কিছুই মনে করলেন না। ঈমান এনেছেন, এই সংবাদটা যখন তার পরিবারের কাছে চলে গেছে, তার পরিবার মানে তার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আগেই। তার বাবার ইন্তেকালের কারণে চাচা তাকে মানুষ করেছে, চাচার হাতে মানুষ হওয়ার সুবাদে চাচাটা তাকে খুব ভালোবাসতো। সমস্ত সম্পদের একটা বিশাল অংশ ভাতিজাকে লিখে দিয়েছে, বা ভাতিজা শোনো, তুমি আমার ছেলের মতো, আমি তোমাকে এগুলো দিলাম। কিন্তু ওই ভাতিজা যখন ইসলামটা কবুল করে নিয়েছেন, দিনটাকে যখন গ্রহণ করে নিয়েছেন, সঙ্গে সঙ্গে চাচা খেপে গিয়ে বলছে, ভাতিজা তুই আমার বিশ্বাসে এমন ধরনের তুই আঘাত আনবে আমি কখনো কল্পনাই করতে পারি নাই, তুই নাকি ইসলাম কবুল করেছিস। সঙ্গে সঙ্গে ভাতিজা বলছে, চাচা আমি আপনাকে কষ্ট দেব কেন? আমি আপনার জন্য কল্যাণ চাই, আপনিও কালিমা পড়ে মুসলমান হয়ে যান। এই কথা বলার সঙ্গে সঙ্গে চাচা বলতেছে, তুই এমন করে আমাকে বললি কেমন? আমার বাপ দাদা করে নাই, আমার দাদা দাদা করে নাই, আমার বাপ দাদার ধর্মে তুই চুনকালি মারবি, এটা সহ্য করতে পারবো না। এমন জাতীয় কথা বলার মতো লোক আমার দেশেও আছে না নাই? আমার বাপ এই দল করে গেছে, আমার বাপ সোর, আমিও সোর। আছে না, এরকম আছে না? এই কথা যখন বলা হলো, চাচা খেপে গিয়ে রেগে গিয়ে থাপ্পড় মেরে জমিনে ফেলে দিয়ে বলতেছে, আমি তোকে সমস্ত সম্পত্তি থেকে মাহরুম করে ফেলবো, আমি তোর কাছ থেকে জোর করে সম্পত্তিগুলো নিয়ে নেব। এবার ভাতিজা মুস্কি হাসি মেরে বলছেন, চাচা আপনি আমাকে যা ভাবতেছেন আপনি আমাকে বুঝতে ভুল করছেন। সম্পত্তির চুল পরিমাণ লোভ আমার নাই, সব আমার কাছ থেকে নিয়ে নেন, আমি আপনাকে আপোষেই দিয়ে দিলাম, তবু আমি ঈমান ছাড়তে পারবো না, আমি আল্লাহর দাসত্ব ছাড়তে পারবো না, আমি আল্লাহর ইবাদত ছাড়তে পারবো না। শেষ পর্যন্ত চাচা তাকে সম্পত্তি থেকে মাহরুম করে ফেললো। এবার রাগের ঠেলায় বলছে, গায়ের জামাটা খুলে দে। গায়ের জামাও খুলে দিয়েছেন। এবার বলতেছে, পরনের লুঙ্গিটাও খুলে দে। পরনের লুঙ্গি জোর করে টেনে তাকে উলঙ্গ করে ঘর থেকে বের করে দাও। এই সাহাবী উলঙ্গ হয়ে বাইরে যাবেন কেমনে? মার দরজার কাছে গিয়ে বলছে, মা দরজা একটু খুলো, আমার দিকে তাকায়ও না, ইসলামটা কবুল করে নিয়েছি, আমার চাচা আমাকে উলঙ্গ করে ঘর থেকে বের করে দিয়েছে, ঘরের মধ্যে যে কাপড়টা আমাকে দাও। ছোট্ট একটা চাদর ছিল, সেই চাদরটা কোনো মতে তিনি সতর ডেকে নিয়ে বলছেন, মা আমি নবীর দরবারে চলে গেলাম। মক্কা মদিনার ঠিক মাঝখান বরাবর তার বাড়ি, তিনি সেখান থেকে রওনা দিয়ে মদিনায় চলে গেলেন। নবীর দরজার কাছে গিয়ে নক করছেন, নবী যেই দরজা খুললেন, খুলেই দেখেন তার গায়ে কিছু নাই, থরথর করে ঠান্ডায় কাঁপতেছে। কিচ্ছু বললেন না, ভিতরে চলে গেলেন। নবীজির ব্যবহৃত সুন্দর দুটো জুব্বা বাইরে এসে বলছে, যুবক তোমার গায়ে কিছু নাই, ঠান্ডা, তুমি অসুস্থ হয়ে যাবে, আমার জুব্বাটা তুমি পরে নাও। এবার বলছেন, তোমার সমস্যা কি বলো? সমস্যা শুনলেন। রাসূল বলছেন,
তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করেছে, আমি তোমাকে আমার গায়ের জামাটা দিয়ে দিলাম, তোমার কোনো টেনশন নাই আব্দুল্লাহ, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই, তোমার কি সমস্যা বলো? হুজুর আমার মনটা বড় চায় আমি শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে যাব। রাসূল সঙ্গে সঙ্গে বলছেন, আল্লাহ আমার আব্দুল্লাহর জানমালকে তুমি কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও। আব্দুল্লাহর মন খারাপ হয়ে গেল। রাসূল বলছেন, আব্দুল্লাহ তোমার মন খারাপ কেন? আমি তোমার জন্য দোয়া করে দিলাম। হুজুর আপনি আমার জন্য উল্টা দোয়া করলেন কেন? আপনি বললেন কাফেরদের জন্য আমার জানমালকে হারাম করে দেওয়ার দোয়া করলেন, আমি তো শহীদ হতে পারবো না, ওরা তো আমাকে মারতে পারবে না। রাসূল বলছেন, আব্দুল্লাহ রে, ওয়াইম্মা তাআলা ফিরাশিহি, তোমার মরণ যদি বিছানা হয়ে থাকে, শহীদের তামান্না থাকার কারণে আল্লাহ তোমাকে শহীদের দরজা দিয়ে দিবে। আমার নবীজি তাকে খুব ভালোবাসতেন, জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেন, আস্তে আস্তে না জোরে জোরে। সব সাহাবী আস্তে আস্তে পড়তেন, এই সাহাবী জোরে জোরে পড়তেন। সাহাবীরা সে রিপোর্ট করছেন, হুজুর একজন পাগল সাহাবী নতুন করে এসেছে, সে জোরে জোরে কোরআন তেলাওয়াত করে আমাদের ডিস্টার্ব হয়। কে? আব্দুল্লাহ। রাসূল বলছেন, ও আমার সাহাবীরা খবরদার তার তেলাওয়াতে বাধা দিও না, তার তেলাওয়াতে বাধা দিও না। আমার আব্দুল্লাহ তো জোরে পড়তে চায় না, কিন্তু আবেগে সে জোরে পড়ে ফেলে। তার ইসলাম গ্রহণ করতে দারুণ কষ্ট হয়েছে, দুনিয়াটা বিক্রি করতে হয়েছে। ও আমার সাহাবীরা, আমার আব্দুল্লাহকে কষ্ট দিও না, কারণ আব্দুল্লাহর কষ্ট হলে আমার কষ্ট হয়ে যাবে, আমি কষ্ট পেলে আল্লাহ কষ্ট পাবেন। সবাই সাবধান হয়ে গেলেন। যুদ্ধের ময়দানে আমার রাসূল ওই সাহাবীকে একদিন নিয়ে গেলেন। যুদ্ধ শেষ হয়ে গেল, ফিরে আসার পথে হঠাৎ করে নবীর কানে সংবাদ আসলো, হুজুর আব্দুল্লাহ অসুস্থ। রাসূল বলছেন, ইন্না লিল্লাহ, আমার সাহাবীরা সর্বোত্তম তার সেবাটা করো। 3 দিন পরে বলল, হুজুর আপনার আব্দুল্লাহর বেঁচে নাই। রাসূল সঙ্গে সঙ্গে বলছেন, আব্দুল্লাহর জানাজার নামাজ কেউ পড়াবে না, আমি নিজে তার জানাজার দায়িত্ব গ্রহণ করলাম। গোসল করানো শেষ হলো, রাসূল তার লাশটা সামনে রাখলেন, জানাজা পড়ায়া দিলেন। রাসূল কাদা কাদা কণ্ঠে বলছেন, সাহাবীরা আমার আব্দুল্লাহর লাশ তোমরা কোথায় সমাহিত করবে? কবরটা কোথায় খনন করেছে? হুজুর ওই যে পাহাড়ের চিপায়। রাসূল বলেন, আমাকে নিয়ে যাও, কারণ আমি আব্দুল্লাহর কবরে কাউকে নামতে দেব না, আমার প্রিয় আব্দুল্লাহর লাশটা আমি আমার নিজের হাতে শোয়ায়া দেব। আমার নবীজি নিজে চলে গেলেন, কবরের সামনে গিয়ে দাঁড়ালেন। কবরের সামনে দাঁড়ায়া সাহাবীকে বলছেন, সাহাবীরা আমার লাশটা, আমার সাহাবীর লাশটা আমার হাতে দিয়ে দাও। কবরের সামনে তিনি দাঁড়ালেন, এরপর কবরে নামলেন। এরপরে বলছেন, আবু বকর আমার ডানে নামো, ওমর আমার বামে নামো। পৃথিবীর সেরা 3 জন মানুষ ওই আব্দুল্লাহর কবরে নেমে গেছে। আমার নবীজি হাত আগায়া দিলেন, পিঠের কাছে হাতটা তিনি নিলেন, আর বলছেন, আবু বকর মাথাটা ধরো, ওমর পাটা ধরো। 3 জন মিলে কবরে শোয়া দিলেন। নবীজি বুকের উপরে হাত রেখে বলছেন, আকাশের মালিক আল্লাহ, এই আব্দুল্লাহ কিন্তু দিন মানতে গিয়ে দুনিয়া ছাড়তে হয়েছে। সবকিছু ছেড়ে দিয়া আমার দরবারে সে দিন গ্রহণ করে শেষ সময় পর্যন্ত সে আমার পথ অবিচল ছিল। আল্লাহ আমি তাকে খুব ভালোবাসি, আল্লাহ তুমি তাকে ভালোবাসো। আমি তাকে সবচেয়ে বেশি পছন্দ করি, তুমি তাকে পছন্দ করে নাও। আমার নবীজি বুকে হাতটা রেখে সেই জায়গা থেকে যখন উঠে দাঁড়াবেন, একজন সাহাবী চিৎকার মেরে একটা কথা বলছে। সেই সাহাবীর নাম হচ্ছে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুব পরহেজগার সাহাবী ছিলেন, জীবনে যে দোয়াই করতেন সেই দোয়াই কবুল হয়ে যেত। সেই সাদ বিন আবি ওয়াক্কাস বলছেন, আহারে আমার বড় পোড়া কপাল, আজকে আমি জীবিত সাদ বিন আবি ওয়াক্কাস না হয়ে যদি ওই কবরের বাসিন্দা হতাম, আমার জীবনটা বড় ধন্য হয়ে যেত। কারণ ওই ব্যক্তির কবরে নেমেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, টিকে থাকাটাই সবচেয়ে বড় বিষয়। ঈমান এনেছি, ইবাদত করব, ইবাদতে টিকে থাকবো। বাতিলদের সামনে মাথা নত করা যাবে তাগুতকে আমরা পরিহার করব। তাগুত হচ্ছে সুদের কাজ, সুদ খায়, সুদকে জায়েজ মনে করে এমন লোক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সুদ হচ্ছে যাকাতের বিপরীতমুখী কাজ, জেনা হচ্ছে বিয়ের বিপরীতমুখী কাজ। জেনা আছে না নাই? সুদ আছে না নাই? এগুলো বন্ধ করার জন্য আমাদের চেষ্টারও দরকার আছে না নাই? এর জন্য একক চেষ্টা দরকার না, সম্মিলিত চেষ্টা দরকার। সংঘবদ্ধ চেষ্টার জন্য আল্লাহর দল করার দরকার আছে না নাই? আসতে বলুন, আল্লাহর দল করার দরকার আছে না নাই? সে আল্লাহর দলের নাম হলো ইসলাম। সে আল্লাহর দলের নাম কি? যে দলের সাথে, যে দলের নামের সাথে ইসলাম নাই, ওটা কখনো আল্লাহর দল হতে পারে না। ঠিক কিনা? আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। মাহফিলে অনেক মা বোন আসছেন, আমি দেখেছি, মায়েরাও আসছে। আল্লাহ তুমি মাদের খেদমতকে তুমি আল্লাহ কবুল করো।
জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। আজান হবে কিছুক্ষণের মধ্যেই, আপনি টেনশন করেন না। তবে মুসল্লি যে আজান শুনলে সে ছটফট করে, এটা স্বাভাবিক, এটা আসবে। আজান কি দিচ্ছে? আজান কয়টা হয় এখানে? হ্যাঁ, 4:30 কিন্তু বেজে গেছে। আমি এখানে 2:45 এসেছি, বসেছি, 2:50 শুরু করেছি। হয়তো অনেকে পরে আসছেন, হয়তো মাহফিলের পরে বলবেন যে হুজুর কি ওয়াজ করলো বুঝলাম না, কিন্তু যে পরে আসছে সে বলবে এই কথা, ঠিক আছে না? তো যতটুকু কথা বললাম আমরা আমল করবো না ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি তো? একটা লোক উঠবেন না, উঠে কে এই যে এই বসে, রাগ করলেন না তো? একটু বসেন। আপনি উঠবেন, এটা হচ্ছে তসবির দানার মতো, যদি দড়ি ছিঁড়ে যায় কি সব খুলে যায়। তো সেই শুরুটা আপনি কেউ করবেন না। আমরা শুরু করেছি, শেষ করব কি দিয়ে বলেন তো? দোয়া দিয়ে। একটু বসেন। মাহফিলটা কিসের বলেন তো সবাই? না, কোরআনের মাহফিল, ঠিক আছে, কিন্তু উদ্যোক্তা, একটা উদ্যোগ যে এই যে এই ছেলেটা 12 মাসে হাফেজ হয়ে গেছে। কয় মাসে? 12 মাসে। তোরে বললাম তুমি যে হাফেজ হয়েছো কয় পৃষ্ঠা করে দিছো? 7 পৃষ্ঠা 8 পৃষ্ঠা করে দিনে। আমি তো আশ্চর্য হই, আমার তো ক্ষমতাই নেই। আল্লাহু আকবার। আমার একটা ছোট্ট ছেলে আল্লাহ তাআলা আমাকে দান করেছেন, 4টা মেয়ে দিয়েছেন। কেউ তো আলহামদুলিল্লাহ করলেন না। বিয়ে কি আপনি দিবেন? আমি তো বিয়ে দেব, সমস্যা কি? জোরে কোন আলহামদুলিল্লাহ। আমার একটা ছেলে, ও 20 পারা পড়ে। তো আমি বলতেছি আব্বু তুমি হাফেজ হবা কোন দিন? আল্লাহ যেদিন করে। দেখছেন? আল্লাহ যেদিন করে, ঠিক আছে তুই পড়। কোরআন তো সহজ না। কোরআন যদি আপনি নিয়মিত না পড়েন সাদা হয়ে যায়। কি হয়ে যায়? সাদা। এটা একটা এমন একটা শিক্ষা, এটা আমল না থাকলে হেরে যাবে। আমল না থাকলে হেরে যাবে। এই যে আব্বু শুনতেছো কথাগুলো, এটা আমল না করলে কি হবে? হেরে যাবে। তো আমরা দোয়া করি আল্লাহ তাআলা এদের আজীবন আমৃত্যু এদের সিনার মধ্যে কোরআনটাকে আল্লাহ তাআলা মেমোরাইজ রাখার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তো মাদ্রাসার মাহফিল, আজান হচ্ছে, যে কোনো একজন সালাম আজানের জবাব দেন। আমি কথা বলি, একজন জবাব দেন, সবার পক্ষ থেকে জবাব তো দিতে হবে। জবাব দেন। আমি শুধু আপনাদের কাছে আরজ রাখবো মাদ্রাসার ব্যাপারে। আমার আক্তার ভাই খুব মেহনত করছেন এই মাদ্রাসার জন্য। আমি এখানে এসে বসেছি, শুনেছি, তাদের সঙ্গে আলাপচারিতা হয়েছে। আমার খুব পছন্দ হয়েছে মাদ্রাসাটা। তাদের একটা মাস্টার প্ল্যান আছে হাতে। তো এই প্ল্যানের সাথে আপনি কি একমত? সবাইকে একমত? এই মাদ্রাসা থাকুক, চান কারাকের একটু হাত তুলে দেখান তো দেখি। জি, আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো, হাত নামান, বলি আলহামদুলিল্লাহ। মাদ্রাসার জন্য 3টা কাজ আমি চাই। নাম্বার 1 হলো সবাই মাদ্রাসার জন্য মুখ দিয়ে দোয়া করবেন না দিল থেকে দোয়া করবেন? মুখ দিয়ে না দিল দিয়া? দিল থেকে দোয়া করবেন। নাম্বার 2 হলো নিজের সন্তানকে মাদ্রাসায় দেব আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। আমি আমার অভিজ্ঞতা বলছি। আমি ঢাকার একটা মসজিদে জুমার খুতবা দেই। অনেক সচিবের বাবা, তারপরে বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ারের বাবারা আমার দেখা যায় পরিচয় আছে, নামাজ কালাম পড়ে আমার পিছনে ইক্তেদা করে, এসে কেঁদে বলে কি জানেন? হুজুর সন্তানকে তো এগুলো বানায় তো আমি বিপদে পড়ে গেছি, কেন ভুল করছি। মূর্খ হলে আমার খেদমত করতো, কেউ নাই কাছে। একজন আমেরিকা, আরেকজন ইউরোপ, বিভিন্ন জায়গায় বাপ মার খেদমত ওরা বোঝে না। আমি বললাম চাচা আপনি তো ভুল করছেন। আগেই কোরআন যদি শিখাইয়া দিতেন, ওরা থাকতো যেখানে আপনিও থাকতেন সেখানে, ঠিক কিনা? এই জন্য এই ভুলটা কেউ করবেন না। সন্তান বৃদ্ধকালে যে কত জরুরি জিনিস, এর জন্য এই জ্ঞান আপনি কোথাও পাবেন না। আপনার সন্তান বড় হলে যা হবে হবে, সে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, জজ হোক, ব্যারিস্টার হোক, এমপি হোক, সচিব হোক, মন্ত্রী হোক, যা হয় হোক, কিন্তু প্রথম সবকটা দিতে হবে কি? কোরআন দিতে হবে। গ্রামের মানুষ সকালবেলা, শীতের সকালে, রাতের বাসি ভাতটা কিন্তু সুন্দর করে শুকনা মরিচ দিয়া আর পেঁয়াজ রসুন দিয়ে আর একদম খাঁটি সরিষার তেল দিয়ে ডোলে ডোলে খায়। এই ভাতকে কি ভাত বলে? কড়কড়া। কড়কড়া, এই যে মিলছে আমার সাথে, কড়কড়া। এই কড়কড়া যখন আপনি খাবেন, খাওয়ার পর সারাদিন আপনি পোলাও, কোরমা, বিরিয়ানি, জর্দা, দই, মিষ্টি যা খান, ঢেকুস উঠবে কোনটা? আমি এই বলতেছি যে এই জন্য
প্রত্যেক বাচ্চাকে আগে সিনার মধ্যে সাদা সিনা একদম ফ্রেশ এই বুকের মধ্যে আগে ঢুকা দিতে হবে কিসের জ্ঞান বলেন তো? কোরআন। সবাই দিবেন তো ইনশাআল্লাহ? চোখ বন্ধ করে মাদ্রাসায় দিবেন সন্তানকে। আপনার সন্তানকে পাহারা দেওয়ার জন্য পৃথিবীর কারও লাগবে না, কোরআন আপনার সন্তানকে পাহারা দেবে।